যে নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন ওই নারীকে এই 5টি স্বপ্ন বারবার দেখান। আল্লাহু আকবার। সৌভাগ্যবান ওই নারী, ওই যুবতী, ওই মা বোন যে এই স্বপ্নগুলা বারবার দেখে। এই 5টি স্বপ্ন সৌভাগ্য নিয়ে আসে, জীবনে আসে কল্যাণ, জীবনে আসে রহমত, জীবনে সৌভাগ্য আসতেই থাকবে। এই 5টি স্বপ্ন কোনো নারী, কোনো আমার মা বোন যদি আপনারা যদি এই স্বপ্নগুলা যদি দেখেন, এই স্বপ্নগুলা বড় দামি, এই স্বপ্নের ব্যাখ্যাগুলা বড়ই চমৎকার। এত সুন্দর স্বপ্ন এটা যে কোনো নারী দেখতে পারে না। যারা সৌভাগ্যবান, আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, যাদের কপাল ভালো, আল্লাহ তাআলা ওই সকল নারীদেরকে এই স্বপ্নগুলা বারবার দেখান। ওই নারীরা অনেক দাবি। আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। নেককার নারী, নামাজি নারী, ভালো নারী যারা, তাদের দাম কত? নবীজি হাদিসের মধ্যে বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দামি, সব থেকে শ্রেষ্ঠ মর্যাদাবান হলো নেককার নারী, নেককার স্ত্রী। নেককার নারী হওয়ার জন্য 4টি কাজ করা লাগবে, এটা রাসূলুল্লাহর হাদিস। 1 নাম্বার কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। 2 নাম্বার হলো এই যে রমজান মাস চলতেছে, রমজান মাসে রোজা রাখতে হবে। 3 নাম্বার হলো লজ্জাস্থান সতীত্বের হেফাজত করতে হবে। 4 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন আপনার যেই স্বামী আছেন স্বামীর খেদমত করতে হবে, যারা বিবাহিত নারী আছেন। আর যারা অবিবাহিত আমার বোনেরা আছেন, আপনারা আপনার মা বাবার কথা শুনতেই হবে, যেভাবে বলে সেভাবেই শোনা লাগবে। এটা আল্লাহ তাআলার নির্দেশ। ও আমার মা বোনেরা, এই 5টি স্বপ্ন যদি কোনো নারী, কোনো মা আমার বোন যদি দেখেন, মনে করবেন আপনি সৌভাগ্যবান, আপনাকে আল্লাহ সম্মানিত করবেন, আপনি ধনী হবেন। আজ হোক, কাল হোক, 1 বছর পরে হোক, আপনি ধনী হবেন, আপনার সম্মান মর্যাদা বেড়ে যাবে। এই 5টি স্বপ্ন দেখার জন্য আপনাকে কিছু কাজ করা লাগবে। সেটি হলো আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এটা তো ঠিক আছে, কিন্তু রাতের বেলা আপনাকে কিছু কাজ করে ঘুমাতে হবে। যেমন আপনাকে এশার নামাজ পড়ে আপনাকে ঘুমাতে হবে, এবং আপনি দোয়া দুরুদ ইস্তিগফার পড়ে আপনাকে ঘুমাতে হবে। ডান কাত হয়ে ঘুমাবেন, পবিত্র অবস্থায় ঘুমাবেন, এবং সকালবেলা ফজরের নামাজ পড়বেন। এই নিয়ত করে যদি ঘুমান আর এই স্বপ্নগুলা যদি দেখেন, তাহলে মনে করবেন আপনি সত্য স্বপ্ন দেখেছেন, আপনার কপাল খুলে গেছে। প্রিয় মা বোনেরা আমার, স্বপ্ন 3 প্রকার। আগে স্বপ্নের কিছু তথ্য আপনাদেরকে তুলে দেই, তারপর 5টি স্বপ্নের কথা বলে দিব। যদি মূল কথাগুলা, তথ্যগুলা না তুলে ধরি, তাহলে আপনারা বুঝবেন না স্বপ্ন কি। স্বপ্ন হলো 3 প্রকার। 1 নাম্বার স্বপ্ন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যেই স্বপ্ন আসে। 2 নাম্বার স্বপ্ন হলো মিনাশ শাইতান, শয়তানের পক্ষ থেকে যেই স্বপ্ন আসে। 3 নাম্বার স্বপ্ন হলো সারাদিন আপনি কল্পনার ভিত্তিতে, সারাদিন চিন্তা কল্পনার ভিত্তিতে যেই স্বপ্নগুলা আপনি যেই চিন্তা ভাবনা করেন, ওই চিন্তার আলোকেই রাতের বেলা আপনি স্বপ্ন দেখেন। প্রিয় মা বোনেরা আমার, একটা আমল আপনাদেরকে বলে দেই, এই আমলটি করলে রাতের বেলা কোনো খারাপ স্বপ্ন দেখবেন না, ভয়ঙ্কর স্বপ্ন দেখবেন না।
জিনের স্বপ্ন দেখা থেকে, শয়তানের স্বপ্ন দেখা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আমলটি হলো রাতের বেলা ঘুমানোর আগে অজু করে অবশ্যই ঘুমাবেন। ঘুমানোর আগে 21 বার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 21 বারই বিসমিল্লাহ পড়ে তারপর আপনি ঘুমাবেন। 3টি পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। 1 নাম্বার হলো রাতের বেলা আপনি কোনো খারাপ স্বপ্ন দেখবেন না। আল্লাহ তাআলা খারাপ স্বপ্ন দেখা থেকে আপনাকে হেফাজত করবেন। প্রিয় মা বোনেরা আমার, 2 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহ সুবহানাহু তাআলা নিরাপত্তা দিবেন। কোনো দুশমন মানুষ হোক, জিন্নাত হোক, কেউ আপনার ক্ষতি করতে পারবে না। প্রিয় মা বোনেরা আমার, কেউ ক্ষতি করতে পারবে না। এজন্য আপনাদেরকে বলি, 3 নাম্বার পুরস্কার হলো কোনো এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার আপনি দেখতে পাবেন। তাহলে এই আমল করলে রাতের বেলা আপনি কোনো খারাপ স্বপ্ন দেখবেন না। প্রিয় মা বোনেরা আমার, তাহলে স্বপ্নটা 3 প্রকার বললাম। আল্লাহর পক্ষ থেকে যেই স্বপ্ন এটা সত্য, 100% সত্য, 100% সত্য। আর শয়তানের পক্ষ থেকে যেই স্বপ্ন এটা মিথ্যা, মিথ্যা। এবং সারাদিন কল্পনার ভিত্তিতে আপনি যেই স্বপ্নটা দেখবেন সেটাও মিথ্যা। তাহলে একমাত্র সত্য স্বপ্ন হলো আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন যেটা। আর আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন সেটা বোঝার জন্য আপনাকে রাতের বেলা এশার নামাজ পড়ে ঘুমাতে হবে। পবিত্র অবস্থায় জিকির আজকার করে বিসমিল্লাহর আমলটা করে ডান কাত হয়ে পবিত্র অবস্থায় আপনাকে ঘুমাতে হবে। প্রিয় মা বোনেরা, রাতের বেলা আপনি যেই স্বপ্ন দেখেন এই স্বপ্নের কথা যার তার কাছে বলা যাবে না। আপনি রাতের বেলা একটা ভালো স্বপ্ন দেখলেন, খুব ভালো, কিন্তু একজন বোঝে না, জানে না, একজন নারী অথবা পুরুষ হোক নারী হোক তার কাছে স্বপ্নের কথা বলে ফেললেন। সে তো স্বপ্ন জানে না, ব্যাখ্যা জানে না, মূর্খ মানুষ, কিছুই জানে না। উল্টাপাল্টা একটা মন্তব্য যদি করে দেয়, আপনার ভালো স্বপ্নটা এটা খারাপ হয়ে যাবে। সে যে মন্তব্য করেছে সেটাও আপনার জীবনে ঘটে যেতে পারে। এজন্য স্বপ্নের কথা যার তার কাছে বলা যাবে না। যিনি স্বপ্নের ব্যাখ্যাটা সুন্দর করে দিতে পারেন, যিনি স্বপ্নের ব্যাখ্যাটা সঠিকভাবে দিতে পারেন, আপনার মসজিদের সম্মানিত ইমাম সাহেব অথবা বড় বড় আলেম যারা আছেন ওনারা সুন্দর করে স্বপ্নের ব্যাখ্যা দিতে পারেন। আপনি যদি স্বপ্ন দেখে থাকেন, স্বপ্নটা কাগজের মধ্যে লিখে ওই আলেমের কাছ থেকে, ইমাম সাহেবের কাছ থেকে সুন্দরভাবে স্বপ্নের ব্যাখ্যাটা জেনে নিবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন ফজরের নামাজের ইমামতি করতেন। ইমামতি করার পরে ফজরের নামাজ পড়ানোর পরে তাসবিহ তাহলিল পড়ে সাহাবায়ে কেরামদের দিকে ঘুরে বসতেন আর বলতেন, ও সাহাবীরা, তোমরা রাতের বেলা কে কি স্বপ্ন দেখেছো বলো বলো, কি স্বপ্ন দেখেছো? সাহাবায়ে কেরামরা স্বপ্নের কথাগুলা বলতেন। কি স্বপ্ন দেখেছেন নবীজিকে বলতেন। আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওহীর আলোকে কোরআন সুন্নাহ দ্বারা তিনি স্বপ্নের সঠিক ব্যাখ্যাগুলা তিনি করে দিতেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, এজন্য স্বপ্ন বড় সেন্সিটিভ ইস্যু। এবার আসুন ও মা বোন, এই 5টি স্বপ্ন যদি রাতের বেলা যদি দেখেন, রাত 3টা, 3:30 এই সময়টার মধ্যে যদি দেখেন, অপবিত্র অবস্থায় না, নাপাকি অবস্থায় না, এশার নামাজ পড়ার পরে পবিত্র অবস্থায় দোয়া দুরুদ পড়ার পরে যদি এই স্বপ্নগুলা যদি দেখেন, তাহলে মনে করবেন আপনার কপাল খুলে গেছে। 1 নাম্বার যেই স্বপ্ন, যদি আমার মা বোনেরা স্বপ্নের মধ্যে যদি দেখেন
স্বপ্নের মধ্যে যদি দেখেন যে ঝর্ণা থেকে পানি পড়তেছে, পাহাড়ের যেই ঝর্ণা, ওই পাহাড়ের মধ্যে অনেক ঝর্ণা আছে, ঝর্ণা দিয়ে পানি পড়তেছে, ওই পানিটা যদি সুন্দর হয়, পরিষ্কার হয়, পবিত্র হয়, যদি আপনি দেখেন যে ঝর্ণার পানি পড়তেছে, তার মানে আপনি বুঝে নিবেন এই স্বপ্নটা বড়ই উত্তম। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ পড়বেন, কারণ আপনার জীবন থেকে দুঃখ কষ্টগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। আপনার জীবনে হতাশা, দুশ্চিন্তা, কষ্ট এগুলো আল্লাহ দূর করে আপনার ভাগ্যটা খুলে দিবেন। অতি শীঘ্রই আপনি শান্তি পাবেন এবং আল্লাহ তাআলা আপনাকে সৌভাগ্য দান করবেন। কষ্টে আছেন, এখন কষ্ট দূর হয়ে যাবে, আপনি শান্তি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহ তাআলা প্রশান্তি দান করবেন, দুঃখ কষ্টের দিন দূর করে সুখের দিন আপনাকে আল্লাহ তাআলা দান করবেন। ও আমার প্রিয় মা বোনেরা, 2 নম্বর যেই স্বপ্ন, ওই স্বপ্নটি বড় চমৎকার, বড় দামি। 2 নম্বর যেই স্বপ্নটা বড় চমৎকার, আপনি যদি দেখেন যে ফুল গাছ যদি দেখেন, সেটা গোলাপ হতে পারে, রজনীগন্ধা হতে পারে। আপনি যদি ফুল গাছ যদি দেখেন, আর যদি দেখেন যে ফুলের সুবাসে সমারোহ হয়ে আছে, সুগন্ধিতে মাতোয়ারা হয়ে আছে, আপনি সুগন্ধি পাচ্ছেন, সুবাস ছড়াচ্ছে ফুলগুলা, তাহলে মনে করবেন আপনার কপাল খুলে গেছে, ভাগ্য খুলে গেছে। আপনার জীবন থেকে এইভাবে আল্লাহ তাআলা এমন নিয়ামত দিবেন, যেই নিয়ামত আপনি সুবাসিত হয়ে যাবেন, আপনি সম্মানিত হবেন। আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিবেন, সম্মান দান করবেন, আল্লাহ তাআলা আপনাকে মর্যাদা দান করবেন। আপনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ পড়ুন, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি শুকরিয়া আদায় করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আর আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করুন। ও প্রিয় মা বোনেরা আমার, 3 নম্বর যে স্বপ্নটা অত্যন্ত দামি, অত্যন্ত চমৎকার স্বপ্ন। আপনি যদি পাতা বাহার যদি কোনো গাছ দেখেন, বিশাল গাছ, ওই গাছটা সবুজে সমারোহ, পাতায় ভরপুর, গাছের পাতাগুলা খুব সুন্দর সবুজ, পাতা এত বেশি, গাছের মধ্যে পাতার পাতা, পাতাগুলা সবুজ যদি আপনি দেখেন, সতেজ গাছ যদি দেখেন, তাহলে মনে করবেন আপনার ভাগ্য খুলে গেছে। আল্লাহ আপনার হায়াতে বরকত দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকে বরকত দিবেন, আল্লাহ সুবহানাহু তাআলা আপনার ধন দৌলতে বরকত দিবেন, সংসারে শান্তি রহমত দান করবেন, আর কল্যাণ দান করবেন, সংসারের ঝামেলা সব দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে ধনী বানাবেন যা আপনি কোনোদিন কল্পনাও করতে পারেন নাই। ও আমার সম্মানিতা মা বোনেরা, 4 নম্বর যেই স্বপ্নটা, 3 নম্বর স্বপ্নের পাশাপাশি আরেকটা কথা বলি, তারপর 4 নম্বরে যাব। আপনি যদি পাতাবাহার গাছের এটা দেখেন, এবং এটা ছাড়া যদি এমন দেখেন যে ফল গাছ, ফল গাছ, যে কোনো ফল গাছ, গাছে ফল ধরে আছে, ফলে ভরপুর ধরে আছে, এত পরিমাণে ফল ধরে আছে, অথবা ফলের কারণে গাছটা ঝুঁকে গেছে, অথবা গাছে শুধু ফল আর ফল, সেটা আম গাছ হতে পারে, জাম গাছ হতে পারে, কাঁঠাল গাছ হতে পারে, কলা গাছ হতে পারে, লিচু হতে পারে, যে কোনো ফল গাছে যদি আপনি ফল দেখা অবস্থায় ফল ধরে আছে, এমন অবস্থায় যদি দেখেন, তাহলে মনে করবেন আপনার কপাল খুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যটা খুলে দিয়েছেন। আপনার জীবনে সৌভাগ্য আসতেই থাকবে, আসতেই থাকবে।
যদি আপনি আপনার মা বাবার সংসারে থাকেন, আল্লাহ তাআলা আপনার মা বাবার সংসারে কল্যাণ দিবেন। আল্লাহ তাআলা আপনাকে একটা নেককার স্বামী দিবেন। এবং স্বামীর সংসারে যদি থাকেন, আল্লাহ তাআলা স্বামীর সংসারে আয় রুজিতে বরকত দিবেন। সংসারে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত এবং ভালোবাসা এত পরিমাণে থাকবে যা কল্পনা করাও সম্ভব ছিল না। আপনার স্বামী আপনাকে ছাড়া কিছুই বুঝবে না, জান প্রাণ দিয়ে শুধু আপনাকে ভালোবাসবে। 4 নম্বর স্বপ্ন হলো, ও আমার মা বোনেরা, যদি আপনি স্বপ্নের মধ্যে যদি দেখেন ছোট্ট বাচ্চাদের সাথে, ছোট্ট ছেলে বাচ্চা হোক অথবা মেয়ে বাচ্চা হোক, আপনি যদি দেখেন যে ছোট্ট বাচ্চাদের সাথে আপনি খেলাধুলা করতেছেন, গল্প করতেছেন, হাসতেছেন, বাচ্চাদের সাথে খেলাধুলা করতেছেন, বাচ্চাদের সাথে ছোটাছুটি করতেছেন, দৌড়াদৌড়ি করতেছেন, তাহলে মনে করবেন আপনার কপাল খুলে গেছে, আপনি সৌভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিশাল বিশাল নিয়ামত দিবেন, আপনি সম্মানিত হবেন। আল্লাহ তাআলা আপনাকে কখনো অপমান করবেন না। আপনি স্বপ্ন দেখলে মনে করবেন আপনার জীবনে সুখ শান্তি আল্লাহর নিয়ামত আসবে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ুন, পবিত্র অবস্থায় থাকুন, জিকির আজকার করুন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন এবং গুনাহ থেকে বেঁচে থাকুন। ও প্রিয় মা বোনেরা আমার, ও আমার সম্মানিতা মায়েরা, ভালো করে কথাগুলা শুনুন। শুধু তাই নয়, এটার পাশাপাশি যদি দেখেন আপনার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, আপনি কন্যা সন্তানের মা হয়েছেন, এটা যদি দেখেন, আল্লাহু আকবার, আপনার কপাল খুলে গেছে। আপনি দুনিয়াতেও সম্মানিত হবেন, আপনি পরকালেও সম্মানিত হবেন। কন্যা সন্তান এটা অশুভ লক্ষণ নয়, কন্যা সন্তান এটা কল্যাণ, কন্যা সন্তান এটা বড় নিয়ামত, কন্যা সন্তান এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নিয়ামত। কন্যা সন্তান এটা আপনার জীবনে সৌভাগ্য নিয়ে আসবে। আর যাদের কন্যা সন্তান আছে, বাস্তবেই কন্যা সন্তানটাকে দ্বীনি শিক্ষা দেন, কন্যা সন্তানটাকে আল্লাহর ভয় শিখান। যদি আপনি সুন্দর করে সন্তানের যত্ন নিতে পারেন আর একটা ভালো নেককার ছেলে দিয়ে যদি বিবাহ দিতে পারেন, তাহলে আপনি দুনিয়াতে থাকতেই একটা জান্নাতের মালিক হয়ে গেছেন। ও প্রিয় মা বোনেরা আমার, 5 নম্বর যেই স্বপ্নটা বড় দামি, আপনি যদি দেখেন আপনি ওযু করতেছেন, আপনি যদি দেখেন ওযু করতেছেন, তাহলে মনে করবেন আপনার কপাল খুলে গেছে, এটা খুব ভালো স্বপ্ন। পাশাপাশি আপনি যদি দেখেন বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন আর পড়তেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আপনি যদি কাবা ঘর তাওয়াফ করে দেখেন, তাহলে মনে করবেন আপনি ধনী হবেন, দুনিয়ার ধনী, আখিরাতের ধনী, আয় রুজিতে বরকত হবে, পরিবারের শান্তি আসবে। যারা এই কাবা ঘর স্বপ্ন দেখে, আল্লাহু আকবার, তারা বড় দামি। আল্লাহ তাআলা এই কাবা ঘরের মধ্যে দৈনিক 120টি রহমত নাজিল করেন। যারা কাবা ঘর তাওয়াফ করে তাদের উপর 60টি রহমত নাজিল করেন। আর যারা কাবা ঘরকে সামনে রেখে নামাজ পড়ে তাদের উপর 40টি রহমত নাজিল করেন। শুধু তাই নয়, যারা নামাজও পড়ে না, তাওয়াফও করে না, শুধু কাবা ঘরের দিকে তাকায়, আল্লাহ তাআলা তাদের উপর 20টি রহমত নাজিল করেন। এই স্বপ্নের পাশাপাশি যদি আপনি আরো দেখেন যে আপনি মসজিদে, আপনি বাসার মধ্যে নামাজ পড়তেছেন অথবা আজান শুনতেছেন অথবা কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন অথবা নামাজ পড়তেছেন, এই দৃশ্যগুলো যদি দেখেন স্বপ্নের মধ্যে, এটি খুব ভালো স্বপ্ন যে কেউ নারীরা দেখতে
দেখতে পায় না। যারা আল্লাহর পেয়ারা, যারা ভালো নেককার নারী, সৌভাগ্য, তারাই এই স্বপ্নগুলা দেখতে পায়। এজন্য মা বোনেরা, এই স্বপ্নগুলা খুবই দামি, শ্রেষ্ঠ। এই স্বপ্নগুলা যারা দেখে সৌভাগ্য। আল্লাহ তাআলা যে নারীদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা যে নারীদেরকে পছন্দ করেন, ওই নারীরা, ওই আমার বোনেরা সব সময় বারবার এই 5টি স্বপ্ন দেখতে পায়। তাদের জীবনে আসবে কল্যাণ, তাদের জীবনে আসবে রহমত। দুনিয়াতে তারা ধনী হবে, আখিরাতে ধনী হবে। আল্লাহ তাআলা প্রত্যেক মা বোনকে এই শ্রেষ্ঠ, সুন্দর, দামি 5টি স্বপ্ন বারবার দেখার আল্লাহ পাক তৌফিক দান করুন।